এখন উপস্থিত আছি কুষ্টিয়া জেলা কারাগারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জেলখানা ভাঙচুর চলছে এবং এখানে কিন্তু অনেক ইয়ে চলছে। বন্ধু বন্ধু আসাম বেরো গেছে। আচ্ছা 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 বেরোইছে বেরোইছে আসামে। রাজু রাজু আরে ক্যামেরা বন্ধ করেন, ক্যামেরা বন্ধ করেন, ঠান্ডা হয়ে ক্যামেরা বন্ধ করেন। এসব ছাত্র না ওদের কাছে শুনি তো আমি আসছি পরে দেখতে যাব। এখনো পর্যন্ত এখানে আসলে বাইরে থেকে আমরা সবাই পরিচয় জানার চেষ্টা করতেছি। বড় ভাই একটু আসে কি ঘটনাটা ঘটেছে আজকে বলবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আসলে সুনির্দিষ্ট করে এখন কিছু বলা যাচ্ছে না, তবে জানা গেছে এখান থেকে কয়েদিরা পালিয়ে গেছে, অনেকে পালানোর চেষ্টা করেছে। ঠিক আছে ভাই, আমরা মিডিয়া, আমি জনবাণীতে কাজ করি। ওকে 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 কার্ড দেখাচ্ছি ভাই, কোনো ব্যাপার না। জি 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 ওকে 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 ঠিক আছে ভাই, সেনাবাহিনী আসছে, আমরা তারপরে একসাথে আসছি। ঠিক আছে ভাই, সেনাবাহিনী আসছে ভাই, আমরা তাদের সাথে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে কিন্তু এখানে সেনাবাহিনীর লোক চলে এসেছে। সেনাবাহিনীর লোকজন কিন্তু এখন বর্তমানে কুষ্টিয়া জেলা কারাগারের সামনে অবস্থানে চলে এসেছে। চারিদিকে কিন্তু গোলাগুলি শুরু হয়ে গেছে। এখানে ব্যাপক আকারে মিডিয়া কর্মী ওরা যেতে মানা করছে ভাই। এই রেজা ভাই,
হ্যান্ডমাইক সম্রাট না না তোরা আকাশ তোদের কাছে স্টার্ট নেই তোরা আকাশ ওখানে থাক হ্যাঁ হ্যাঁ গাড়ি সাইড কর ওখান থেকে তোরা হচ্ছে ইয়ে করে ওটা ভিডিও করে ছবি তুলিস এখানে কিন্তু এখন সেনাবাহিনী অবস্থান করছে কুষ্টিয়া জেলা কারাগারের সামনে সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেল এখানে কিন্তু উপস্থিত হয়েছেন এখানে ব্যাপক পরিমাণে কিন্তু সেনাবাহিনী অলরেডি মোতায়েন হয়েছে জেল ভেঙে কয়েদি পালানোর দৃশ্য অনেকেই পালিয়ে গিয়েছে ইতিমধ্যে আমরা শুনতে পেরেছি এখন আপাতত সেনাবাহিনী নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে কুষ্টিয়া জেলা কারাগার সোনার বাংলা তৈরি করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে বৃষ্টি চলে এসছে এখানে ইতিপূর্বে কিন্তু বৃষ্টি চলমান বৃষ্টি চলছে বৃষ্টির মধ্যেই কিন্তু সেনাবাহিনীরা পুরা কারাগার ঘিরে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে যার কারণে আমরা ভিডিও ঠিকঠাক মতো নিতে পারছি না ভাইয়া তুমি কে আমি সম্পাদক একটু 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 স্লো স্লো ভাই কারাগারের অবস্থা খুবই খারাপ আরে ভিতরে যাও না আগেই অলরেডি এখন নিরাপদ হয়ে যাবে সম্ভবত সেনাবাহিনীর অনেক প্রচুর ইয়ে এসছে এখানে না না ওই ভিতর থেকে কয়েদি বের হয়ে গেছে এরকম শুনতে পাইছি এজন্য আর কি ওরা হচ্ছে হ্যাঁ 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 গোলাগুলি ওই জেল পুলিশ ইতিমধ্যেই কিন্তু অনেক বৃষ্টি শুরু হয়েছে এখানে জেল পুলিশ হ্যাঁ হ্যাঁ ভাই বৃষ্টি চলে আসছে আস্তে 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 বন্ধু আস্তে ফালতু জুতা ছিল সেনাবাহিনী কিন্তু ব্যাপক পরিমাণে এসে এখানে নিরাপত্তা প্রদান করছে বন্ধু ওখানেও ভালো ছিল এখানে সকল পরিমাণে সেনা সদস্যরা এসে উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন ফোন কি টিকবে ফোন তো ভিজে মেজে যাবে আসলে পুরো বৃষ্টি মাথায় নিয়ে আমরা আসলে আপনাদের সাথে এখান থেকে চলে যান আপনি দৌড় মারেন এখানে থাকেন না যান যান এখান থেকে যান চলো ওই যে ওইখানে শেল্টার নিয়ে আমরা ভিজবো না ওখান থেকে দেখাতে পারবো আমরা ওখান থেকে দেখাতে পারবো মানে দেখানো শুরু এখানে না এখন বৃষ্টি আসছে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে না ভাই আমরা এদিক থেকে ওই দিককার লোক আর এদিক থেকে পিয়াতলের মোড়ে যখন লোক এখানে কোনো পাবলিক যাতে না আসতে পারে আপনারা কেউ আমাকে নাম্বারে ফোন দিবেন না আমি কিন্তু লাইভে আছি এই কতজন নতুন বানাবে ভাইয়া কতজন বেড়ে এই হিসাব কি এখন আমি হঠাৎ দেখলাম যে লোকজন মনে করেন যে কেউ তুমি এদিকে আসো এদিকে আসো এদিকে আসো আচ্ছা আমাদের সামনে আসো আমার আবার হলো মাহবুব সরকার ওখান যায় হিসাব দেওয়া লাগবে কি করলে তুমি ভাই কিছু নিয়ে বেরোয় নিতে পাঁচশো ভালো বেরোয়
বর্তমানে প্রায় আধা ঘন্টা আগে এখানে হঠাৎ করে কুষ্টিয়া জেলা কারাগারে দুর্বৃত্তরা হামলা চালায় এবং ভাঙচুর শুরু করে। এখান থেকে কয়েকজন আসামি পালিয়েছে বলে আমরা স্থানীয়ভাবে জানতে পেরেছি। এখানে কয়েক রাউন্ড গুলিও হয়েছে। বর্তমানে কুষ্টিয়া সেনাবাহিনী এখানে অবস্থান করার পর থেকে অবস্থা কিন্তু এখন সেনাবাহিনীর দখলে। সেনাবাহিনী আসার পর থেকে কিন্তু সবকিছু সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে। তারপরে এখনো পর্যন্ত কোথাও আর কোনো ভাঙচুর কোনো কিছু এখানে শুরু হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে কিন্তু প্রায় 3-6 প্লাটুন সেনাবাহিনী এখানে উপস্থিত হয়েছে এবং সেনাবাহিনীর এখানে কুষ্টিয়ায় দায়িত্বরত লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম উনি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তিনি বর্তমানে জেলখানার মধ্যে জেল সুপারের সাথে আলাপে গিয়েছেন এবং পুরো জেলখানা জুড়ে, জেলখানার চারিপাশ জুড়ে কিন্তু সেনাবাহিনী অবস্থান করছে। বর্তমানে পরিস্থিতি সেনাবাহিনীর নিয়ন্ত্রণ বলে বলা যায়। অত্যন্ত আকারে বৃষ্টি হওয়ার কারণে আমরা কিন্তু আপনাদের পুরোপুরি লাইভটা দেখাতে পাচ্ছি না। আমরা যতটুকু সম্ভব হচ্ছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। মামা পরে কথা বলছি, লাইভে আছি আমি, আমার আইডি ঢুকে দেখেন। রাজু, আচ্ছা আমরা আপনাদের আইটু দেখানোর জন্য চেষ্টা করছি। যদিও বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে হলেও আমরা দেখানোর চেষ্টা করব। ওই পাশ থেকে বন্ধু আজকে করি হচ্ছে না, শেষ হচ্ছে না, এখান থেকে কিছু পাওয়া যাচ্ছে না ভিডিও। আমরা এই যেখানে অবস্থান করছি এখান থেকে খুব একটা আমরা দেখাতে পাচ্ছি না, তবু যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। ওখান থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে আমরা অবশ্য এই বৃষ্টির জন্য প্রস্তুত ছিলাম না, যার কারণে রেনকোট আনা সম্ভব হয়নি। আর আমরা যদি বৃষ্টিতে ভিজে যাই তাহলে আমাদের ফোনটা ভিজে যাবে, যার কারণে লাইভ দেখাতে পারবো না। ভিজে যাচ্ছে, আমরা ভিজে গিয়েছি শরীর, তো তারপরেও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। জেল কারাগারের ভিতরে কিন্তু আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু সেনাবাহিনীর বেশ কয়েকটি টিম এসছে। এখানে সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেলও আছে। আমরা যদি একটু দূরে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কুষ্টিয়া জেলা কারাগারের সাক্ষাৎ কক্ষ। এখানে মানুষজন সাক্ষাৎ করে, সেখানেও কিন্তু সেনাবাহিনীর লোকজন অবস্থান করছে। ভাই আপনার হেলমেটটা একটু দিবেন, নিয়ে যাবেন ভাই, একটু দেন না বুঝুকে একটু। আচ্ছা আমি ওপাশেই গেলাম বন্ধু। হ্যাঁ চলে থাকো। তাই রে অটোওয়ালাকে এদের কোনো মানে আসলে কি বলা যায়, এদের কোনো ভয় ভাই অটোটা সরাই দেন। ও দাদা 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 কোন দাদা? কেবে দাদা ভাই না, একটু উঁচু উঁচু করে ধরুন ভাই। দাদা এই তো সেবে থেকে কাজ করবেন।
আমরা কিন্তু একজন ভাইয়ের ছাতা পেয়েছি, তার নিচে আমরা অবস্থান করছি। সেখান থেকে যতটুকু সম্ভব হচ্ছে দেখানোর চেষ্টা করছি। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমরা ভিজে যাচ্ছি, কিন্তু আমাদের ক্যামেরা বাঁচানোর চেষ্টা করছি। স্যার আমি গেটের সামনে ছাতা নিয়ে দাঁড়ায় আছি স্যার, একবার গেটের মতো। ভাই একটু ওই দিক গেলে আমরা একটু ওই সাইডে যদি যেতেন ভাই, হ্যাঁ হালকা ওই সাইডে একটু সরে যাই। পুরোপুরি দেখতে পাচ্ছেন। একটু ছাতাটা একটু উঁচু করলে আমাদের জন্য সুবিধা। আচ্ছা থাক, আমরা ভিজি, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ ভাই জাস্ট ফোনটা আমাদের। আপনিও তো ভিজেই গেছেন পুরো। আরে আমার জেলার ফোন দিকে আমরা ফেলবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনী এবং জেল পুলিশের সদস্য কর্মকর্তারা উপস্থিত হয়ে আছেন এবং যারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সহ সেনাবাহিনীর একাধিক টিম কিন্তু এই মুহূর্তে কুষ্টিয়া জেল কারাগারে অবস্থান করছে এবং তারা চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। ভাই বৃষ্টি চলে গেছে। ক্যামেরা ইউজ করতো ভাই, মোবাইল দিয়ে রেকর্ড দে, মোবাইল রেকর্ড দে। আমি হোয়াটসঅ্যাপে অলরেডি একটা ফুটেজ পাঠাইছি, নিবে আমি এই নিবে এই ফুটেজটা দিলে নিবে। বাবারে বাবা, 865। সেনাবাহিনীর বেশ কয়েকটি টিম এসে কিন্তু এই জেলখানার পরিস্থিতি আপাতত প্রায় 6 প্লাটুন এখানে কিন্তু সেনাবাহিনী উপস্থিত হয়েছে এবং কুষ্টিয়ায় দায়িত্বরত যিনি একজন লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম, উনি কিন্তু এখানে উপস্থিত আছেন। তিনি যাবা আমি দিয়ে দিয়েছি এবং আমি একদম জেলখানার গেটে আছি, স্ট্যান্ড বাই।
হ্যাঁ আচ্ছা, তাহলে আমি আনা ফুটেজ দিয়ে পাঠাচ্ছি, তার কতক্ষণে ইনফরমেশন জোগাড় করে নিই। ওকে 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 এই সম্রাট, ইয়ে কর, মোবাইলটা ভালো করে ভিডিও কর, হোয়াটসঅ্যাপে আমারটা দিয়ে সুন্দর করে ফুটেজ করে দেবেন। এগুলো সব রাখ, তারপরে লাইভ হবে। আমাদের দিয়ে সুন্দর করে বিএনপি আমাদের সাথে ওনার বক্তব্যটা নিতে হবে। সুন্দর করে ফুটেজটা পাঠানো দিতে হবে। আমাদের শহরে একটু দেখে ডোন্ট পাস এনি ইনফরমেশন। খালি তুমি বলতে পারো যে 4 রাউন্ড গুলির শেল দেবে গেছে, ঠিক আছে? 4 রাউন্ড গুলি, সরে যা, রাবার বুলেট 4 রাউন্ড। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। অফিসে জুসপারে তো বক্তব্য নিয়ে যাবে, অবশ্যই নেব। দাদা ভাইটা খান হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। রাজু 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 দর্শক, জেলখানায় যে ভাঙচুরের ঘটনা প্রায় 40 মিনিট আগে শুরু হয়, হওয়ার পর এখান থেকে বেশ কিছু কয়েকজন আসামি এখান থেকে পালিয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানতে পেরেছি, স্থানীয় সূত্রে জানতে পেরেছি। তার কিছুক্ষণ পরে কিন্তু এখানে কুষ্টিয়ায় অবস্থানরত সেনাবাহিনীর টিম এখানে অবস্থানে চলে আসে। পৌঁছে আসার পরে সেনাবাহিনী বর্তমানে কুষ্টিয়া জেলা কারাগার অভ্যন্তরীণ সমস্ত এলাকা জুড়ে অবস্থান করছে। সেনাবাহিনী এখানে আসার পরে থেকে কিন্তু জেলা কারাগার নিয়ন্ত্রণে এসেছে এবং এখানকার দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম উনি কিন্তু জেল সুপারদের সাথে কথা বলছে এবং কয়েদিদের সাথে কথা বলে এখানে শান্ত থাকার জন্য ব্যবস্থা নিচ্ছেন। আমি যদি একটু আপনাকে দেখাই যে জেলখানার মোড় এলাকায় অবস্থিত, এদিকে প্রায় 3 প্লাটুন সেনাবাহিনীর সদস্যরা এখানে অবস্থান রয়েছেন এবং এইদিকে প্রায় 5 প্লাটুন। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? স্যার এখন কি পরিস্থিতি, এখন কেমন আপনারা বুঝে আসলেন ভিতর থেকে? আমরা তো ভিতরে যাইতে পারিনি, কি অবস্থা আছে?
আচ্ছা, এখন যেটা সিচুয়েশন আই থিঙ্ক এক সেকেন্ড প্লিজ স্যার। দাদা আমারটা একটু নিও, দাদা আমারটা নিও। ওইটাতেই রেকর্ড দিয়ে দে। সবাই রেডি হয়ে একসাথে একসাথে। দূরে দাঁড়ালে ভালো। একটু পিছায় যাও। দূরে দাঁড়ালে সুন্দর করে ভাই, বোনটা তো বুমগুলো এক হাতে দিয়ে দাও। কি বললো? বুমগুলো এক হাতে দিয়ে দাও। হ্যাঁ, দাদার কাছে দিয়ে দাও। দাদা পরে ফোন দিচ্ছি। পরে ফোন আছে। এই যে এখানে সামনের দিকে বুমটা একটু দূরে দাও। ফুটেজ একজন নিলেই হবে। কেটে আচ্ছা, ওভারঅল সিচুয়েশন আপনারা সবাই ফলো করছেন, আপনারা জানেন। আমি একটা কথা বলতে চাই, আমরা ডেভেলপমেন্টের পর থেকেই আমাদের সেনাবাহিনীর প্রধান এবং একমাত্র উদ্দেশ্য ছিল যে জানমালের নিরাপত্তা যাতে আমরা নিশ্চিত করতে পারি। সেই উদ্দেশ্যে সোফার আমরা কাজ করছি। আমরা গত 5ই আগস্টেও যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, আমরা আমাদের কোনো ধরনের রিস্ক কোনো কিছু চিন্তা করি নাই। আমরা সাধারণ মানুষের সামনে গিয়ে আমরা তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করেছি। সো এইটার পার্ট হিসেবে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন কুষ্টিয়া জেলায় বিভিন্ন জায়গায় নানা ধরনের ভাঙচুর হচ্ছে, এটা অবভিয়াস, এটা সবাই জানেন। আপনারা আমরা চেষ্টা করছি পুরা জেলার প্রত্যেকটা উপজেলায় কাভার করার জন্য। আমাদের একটা মেইন কনসার্ন ছিল এখানে যে ঘটনাটা একটু আগে ঘটেছে, এটা একটা রিস্কি বিষয় হয়ে যাচ্ছিল। যদি আরও বেশি লোকজন বাইরে চলে যেত, যে সিকিউরিটি সিচুয়েশনের বর্তমান যে অবস্থা, সেটা হয়তো আরও বেশি খারাপ হয়ে যেতে পারতো। তো আমাদের আলহামদুলিল্লাহ আমরা খুব কম সময়ে এখানে আসতে পেরেছি। অ্যান্ড উইল স্টপ এখান থেকে যারা গেছে। আমরা যতটুকু জেল সুপারের সাথে কথা বলে জানলাম যে খুব বেশি লোক বাইরে যেতে পারে নাই, থিংস আর আন্ডার কন্ট্রোল, এবং আমরাও খুব ক্লোজ প্রক্সিমিটিতে আছি। আশা করছি এই ধরনের সিচুয়েশন আর হবে না, এবং আমাদের এখানে যারা জেল কর্তৃপক্ষের যে লোকজন আছেন, দে ক্যান হ্যান্ডেল দ্য সিচুয়েশন। অ্যান্ড অফকোর্স আমরা সবসময় রেডি আছি, যদি এই ধরনের সিচুয়েশন আবারও পপ আপ করে আমরা কুইক রিইনফোর্সমেন্টের মাধ্যমে উইল প্রোটেক্ট দ্য জেল। এই পর্যন্ত কতজন পালিয়েছে, আপনার কাছে কোনো কিছু আছে কিনা? এখানে ওরা এখনো অ্যাকাউন্টেবিলিটি নিতে পারে নাই। আমি বলেছি এটা অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আমাকে জানাবে, হতাহতের কোনো ঘটনা ঘটছে? বাট তারা জানিয়েছে যে খুব বেশি না, এবং হতাহতের কোনো ঘটনা ঘটে নাই। তাদেরকে কিছু ফায়ার ওপেন করতে হয়েছে, মোস্টলি তারা ব্ল্যাঙ্ক ফায়ার বা আকাশের দিকে ফায়ার ওপেন করেছে এই যারা বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তাদের কন্ট্রোল করার জন্য। কারারক্ষী বা যারা তাদের কি কোনো সমস্যা হয়েছে? না, কারো কোনো সমস্যা নেই। অসংখ্য ধন্যবাদ। তাদের সাথে কেউ কোনো অসুস্থতা বা কোনো ধরনের, তারা দে আর সেফ, এবং কারারক্ষী কেউ বাইরে যায় না, ভিতর থেকেও কেউ বাইরে যায় না। সো থিংস আর এদের মালখানার কোনো মাল হারিয়েছে? না, এই ধরনের কোনো কিছু হয় নাই। অস্ত্র, অ্যামুনিশন, তাদের সব কিছুই ঠিক আছে। থিংস আর আন্ডার কন্ট্রোল, আমি যেটা বলেছি, অ্যান্ড ইনশাআল্লাহ ইট উইল রিমেইন ইন কন্ট্রোল। ঠিক আছে। লেফটেন্যান্ট কর্নেল মাহবুব, আমি একটু জিজ্ঞাসা করতে চাই যে কবে নাগাদ কুষ্টিয়াবাসী শান্তি পাবে, শান্তিতে ঘুমাতে পারবে কবে নাগাদ? আমরা আশা করছি অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। আমরা সেভাবেই চেষ্টা করছি, এবং আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা সহযোগিতা করছেন, এখানকার যে সাধারণ জনগণ, বিভিন্ন দলের প্রতিনিধি, তারাও সহযোগিতা করছেন। আমরা সবাই মিলে যদি কাজ করি, আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমরা এই সিচুয়েশন আরো স্টেবল করতে পারবো, সবাই শান্তিতে ইনশাআল্লাহ। প্রশ্ন ছিল যে কুষ্টিয়া একটি বৃহত্তর জেলা, এই জেলাতে আইন শৃঙ্খলা বাহিনী বর্তমানে সারা বাংলাদেশের মতো অবনতি হয়েছে। আপনাদের কি সংখ্যায় ঘাটতি বা সংখ্যার দিক থেকে আপনার কি মনে হচ্ছে যে আপনারা আউট অফ ফোর্স আপনাদের প্রয়োজন, বা এরকম কি মনে হচ্ছে আপনাদের? না, আমরা গত 2-3 দিনের সিচুয়েশন অ্যাসেস করে আমরা নাম্বার অফ রিইনফোর্সমেন্ট পেয়েছি। আমাদের যথেষ্ট ফোর্স আছে। আমরা পুরো জেলার বিভিন্ন জায়গাগুলো কভার করার চেষ্টা করছি। বাট একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, এখানে মনে করেন রিমোট একটা গ্রামে একটা জিনিস ঘটনা ঘটলো, আমরা সেখানে কভার করে সেই জায়গাটা নিউট্রালাইজ করে আসলাম। তারপরে কিন্তু কিছুটা দায়িত্ব সেখানকার যে লোকাল লোকজন তাদেরকে নিতে হবে, যাতে কেউ এই ধরনের দুষ্কৃতিকারীরা কোনো ধরনের কোনো কর্মকাণ্ড না করতে পারে। তো আমরা আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের যে প্ল্যান, এটা নিয়ে আমরা কনফিডেন্ট উই ক্যান স্টেবিলাইজ দ্য সিচুয়েশন। খুব তাড়াতাড়ি আমরা এটা করতে পারবো, বাট আপনাদের সহযোগিতাটাও খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমি আশা করবো যে আপনার এই সহযোগিতা আমাদের। আমার দাদার কাছে থাক। আচ্ছা, জেল সুপার কি ওনার একটা
এই জেল সুপার একটুখানি দেখি কথা বলুন। জেল সুপার অথবা জেলার যে কোনো একজন হলে হবে। গুলিগুলো আনলোড করতেছি মেশিনে জি জি জি। জেল সুপার অথবা জেলার যে কোনো একজন হলে হবে। দাদা ওইগুলো ওনাদের কাছ থেকে। সামনে না যায়। ঠিক আছে, এটা আমরা নিয়ে ফায়ার করব। মানে আপনাদের যে অস্ত্রগুলো ছিল এগুলো ঠিক আছে সব? আপনাদের এখান থেকে কতগুলো আসামি পালিয়ে ব্যক্তির উপর গুলি চলে ওকে ওকে ওকে। মানে সব লোডে আছে তো বস, কোনো রকম একটু চেপে দেন, আমরা নিয়ে নিচ্ছি ভাই। ভাই কোনো আপনাদের সদস্যের ভিতরে কোনো হতাহত আছে কিনা এরকম কিছু? কোন জায়গাতে ভাঙছে বা কোন গেট একজন ভাঙছে? একজন একজন একটু আহত, আপনাদের সদস্য একজন একটু আহত। এই মেন গেট ভাঙছে এখানে তখন ভিতর ভিতর পাইতে ধাক্কা দিয়ে ওইটার দিকে কি ঘটনা? 10-12 জন আহত হয়েছে। কারারক্ষী বাহিনীর যারা যারা সদস্য ছিলেন। সবার বাড়িতে আসামিদেরকে আহত অবস্থা পালানো না ওরা তো চলে গেছে অনেক লোকের ভিতরে। কিভাবে ঘটলো, কখন, কয়টার দিকে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই, দাদা 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 হ্যাঁ ওই যে সারা যান। আপনি জেল সুপার গেটি বন্ধ ছিল না? হ্যাঁ, গেটি আমাদের বন্ধ। তো ধাক্কা ছিল। জি জি জি। একটু দিক জানো, ওইদিকে আলো আসছে, আলো আসছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ঠিক হয়ে যাবে। দাঁড়ান, আরে ফ্যানটা একটু অফ করে দেন। ফ্যানটা অফ করে। তুমি এই পাশে দেন, আমি এই পাশ থেকে দিচ্ছি। দেশকর্মাদা আমাদেরকে একটু ঘটনাটা সম্পর্কে আপনি কি বলবেন, যে কি ঘটনা ঘটেছে এবং কতজন আসামি পালাতে সক্ষম হয়েছে, আপনারা কত রাউন্ড গুলি বর্ষণ করেছে? এক সেকেন্ড, একটু 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 নতুন করে নাও। দাঁড়া, ওই তো পানি পড়ে তো আটকাই। হ্যাঁ স্যার, প্লিজ। দুপুরের সময় খাদ্য বন্টন হয়, খাদ্য বন্টনের সময় তারা তো মোটামুটি সবাই খাবার গ্রহণ করে। আমাদের নতুন সব খাবার বিতরণ করে আমি আমার দল সব আমরা ভিতরেই ছিলাম। ভিতর থেকে আমরা অফিসের দিকে আসছি। এই 2টার সময় নামাজের জন্য আমরা বের হয়েছি। নামাজ পড়া শেষ হয়েছে, জাস্ট ওই মুহূর্তে আমি সাউন্ড পাইলাম যে মানে অ্যালার্ম সাউন্ড পেয়ে ভিতরে আমি তাড়াতাড়ি করে আসলাম। এসে আমি যারা শুনলাম সেটা হলো যে আমরা 200-300 লোক গেট ধাক্কা দিচ্ছে। ধাক্কা দেওয়ার পরে হেজবল বাঁকা হয়ে গেছে, বাঁকা হইয়া গেটটা খুলে গেছে। দুই পাশের গেটটাই হেজবল বাঁকা হইয়া আমরা খুলে যায়। খুলে গেলে 15-20 জন লোক বন্দী হয়তো বের হয়েছে। এখন পর্যন্ত আমরা নিরূপণ করতে পারিনি। ডিজিটাল ভিতরে সব লক আপ আছে, লক আপ করে আসছি। আমি ভিতর বাইরে আমাদের টোটালি আমাদের নিয়ন্ত্রণে, পরিস্থিতি শান্ত। গুলি আমাদের যেহেতু উচ্ছৃঙ্খল জনতা, তাদের নিয়ন্ত্রণ করতে হয়েছে। বাইরে থেকেও আমাদের কিছু লোকজন অ্যাটাকিং পজিশন ছিল। ভিতর থেকে যেহেতু আমাদের বন্ধুরা উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে, যার জন্য আমাদের এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কিছু ব্লাঙ্ক ফায়ার করতে হয়েছে। কোনো বন্দী আমাদের মানে সবাই নিরাপদ আছে। তারা যে কয়েকজন চলে গেছে তো গেছে, বাকিরা সব নিরাপদ। আপনাদের আহত আছে? আমাদের 4-5 জন একটু আহত হয়েছে, তারা ইটের আঘাত। এখান থেকে বেরিয়েছে শুধু হাজতে না কয়েদি বা উভয়? এখন পর্যন্ত আমাদের তো মানে নিরূপণ করতে পারিনি কারা কারা। তারা কি কয়েদি পোশাক পরে গিয়েছে? এখানে কেউ থাকবে না।
কতজন আহত বললো? গেট খুলি সব কিছু আছে। আমি মানে গেটের ভিতরে আমার এই সাইড কাছে চলাবে, এই সাইড দুই সাইড মারতে। আমার কাছে একটা রাইফেল। যারা পালাইছে এরা কি কয়েদি ড্রেস করে পলাইছে না সিভিলে? আমি তো মানে মাথা পিছু করি, আমি তো বাচ্চা পিছু করি, তাহলে ওরা আমার মাথায় পারবে। আমি তাড়াতাড়ি আমার বাচ্চার ভিতরে একটা রাইফেলটা নিয়ে আমি আপনি চিকিৎসায় চলে যান, ওনাকে এইভাবে ঘোরায় না নিয়ে অন্য গেট দিয়ে হলো আপনারা নিয়ে যান। অন্য গেট, সামনে একটা গেট আছে, ওটা থেকে নিয়ে যান। এখানে বক্তব্য নিয়েছেন? হ্যাঁ, হ্যাঁ, কতজন? আনুমানিক এখনো বলতে পারছি না। তাই জানি নিয়ে যান। উনি পরে জানাই দেবে আমাদের, পরে ফোন দিলে উনি জানাই দেবে। আপনারা কোনো কারণে আমাদের পরে হামলা চালাবেন না। আপনারা দয়া করে এখানে সরে যান, আপনারা দয়া করে এখানে সরে যান। ভাইয়া আপনারা কি রাস্তা ক্লিয়ার করবেন? না না না, আপনি আরবি ভাই বললাম ধরতে পারছেন। ঠিক আছে তো ভিতরে ভাই টেনশনের কিছু নাই, ঠিক আছে, ভিতরে আছে। আমি আছি, সাদ্দাম ভাই কেন আছে? হ্যালো, রাস্তা ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার। দয়া করে গেট খালি দেন, দয়া করে রাস্তা ক্লিয়ার করবেন। দর্শক, এই বর্তমানে কুষ্টিয়া জেলা কারাগারের অবস্থা ছিল। এখানে কয়েদিরা এবং আসামিরা পালানোর চেষ্টা করে, বেশ কয়েকজন পালিয়েও যায়। তারা এখানকার অবস্থানরত দায়িত্বরত পুলিশদের উপরে হামলা চালায়, 2 জন ইনজুরি হয়েছে। এবং এখন যে বর্তমানে যে সিচুয়েশন, সেনাবাহিনী আসছিল, তারপরে এখন বর্তমানে সবকিছু পুলিশ এবং সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে দিয়ে গেছে। এখন জেলখানার পরিস্থিতি স্বাভাবিক।
এই যে দেখতে পাচ্ছেন কুষ্টিয়া জেলা কারাগারের এখন বর্তমান চিত্র। এখন সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে। জেলা স্যার কই আছে? স্যার সামনে সামনে আছে স্যার। গেটে এসে তারা মেন গেট ধাক্কা দেয়, ধাক্কা দিলে পরে গেট বাঁকা হয়ে তারা আমাদের গেট বাঁকা করে খুলে ফেলতে সক্ষম হয় এবং তাতে করে আমাদের মুসলিমে কয়েকজন আসলেই বেরিয়ে চলে যায়। তার আমার সাথে সাথে আমাদের অ্যালার্ম বাংলা ঘন্টি বাজে, আমরা অ্যালার্ম দিই এবং অ্যালার্ম দিয়ে আমাদের লোকজন বাহির এবং ভিতর দুই সাইডে আমরা নিয়ন্ত্রণ করে ফেলি। আমাদের ভিতরে বন্দীরা যারা লকআপে আছে, এখন আর আমাদের ভিতরে কোনো অশান্ত পরিবেশ নাই। সামনে আমাদের সেনাবাহিনী আছে, আমরা এখন সম্পূর্ণ নিরাপদ অবস্থায়। কত রাউন্ড গুলি ওপেন করা লেগেছে? এইটা এখন পর্যন্ত আমরা বলতে পারবো না, এটা আমাদের হিসাব করতে হবে। ধন্যবাদ জেল সুপার মহোদয়কে। আপনারা দর্শক আপনারা সরাসরি দেখছেন যে কুষ্টিয়া জেলখানার হঠাৎ করে ভেঙে ফেলেছে। ওরা বলল সেনাবাহিনী পরে আবার কিছু উত্তেজিত জনতা এখানে জেলখানার সামনে রাস্তায় দাঁড়িয়েছে। এক কথায় জেলখানার কয়েদি সহ যারা জেলের নিরাপত্তা আগে এখন যদি সামনে এরকম জনতার উৎসব ভিড় থাকে তাহলে দেখতে পাচ্ছেন এখন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ স্বাভাবিক হওয়ার পরেও কিছু উৎসুক জনতা জেলখানার সামনে ভিড় করার পরে সেনাবাহিনীর টহল টিম কিন্তু পুনরায় এখানে এসেছেন এবং তারা কিন্তু এখানে উৎসুক জনতার ভিড় ফাঁকা করার জন্য তারা বলছেন এই মুহূর্তে সেনাবাহিনীর অনুরোধে তারা কিন্তু এই স্থানটি ফাঁকা করে দিয়েছেন। আমাদের কিছু বাইরের কিছু গার্জেন আসামিদের গার্জেনরা এসে আবার একটু করতেছে, মনে করছে যে আমরা মনে হয় এখানে ভিতরে আসামি কয়জন আসামি চলে এসেছে এখনো শিওর বলা যাচ্ছে না স্যার। করোনা করে কিভাবে চলে এলো দেখার লোকজন এরা আন্দোলন করছে এবং ভিতর থেকে আন্দোলন করছে, দুই গ্রুপ এক করে না না সেটা না, বললাম যে গন্ডগোলটা হলো আকস্মিক হামলা করেছে। আকস্মিক আমাদের সাথে কোনো আসামিরাই বাইরে থেকে না না বাইরে থেকে ঠিক আছে। আমরা এলাকার লোক ক্লিয়ার করতেছি, আপনারা আপনাদের যে কার্যক্রম আছে নর্মাল করেন, সিচুয়েশন নর্মাল করেন, কিছু হয় না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। দর্শক হঠাৎ এই আপনার 2টা নাগাদ হঠাৎ এই জেলে কি কোনো চরমপন্থী সন্ত্রাসী বা কোনো উগ্র কোনো সন্ত্রাসী বিএনপি বা কোনো জামাতের কোনো আসামি হয় না। এটা আপনার কিছু কিশোর গ্যাং আছে, ওনারা এই ঝামেলাটা করছে। কিশোর গ্যাং মূলত কিশোর গ্যাংয়ের সদস্য, কিশোর গ্যাংয়ের ওই সদস্যরা পালিয়ে গেছে। দর্শক আপনারা শুনছিলেন যে জানাচ্ছিলেন একজন জেলের একজন নিরাপত্তা কর্মী যে কিভাবে
কোনো সমস্যা আলো লাগবে তোরা ওগুলো চলে না কতজন আসামি গেছে আনুমানিক বলা যাচ্ছে ওদের কাছেও গণনা নেই কিছু সংখ্যক না 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 কোনো অস্ত্র ক্ষয়ক্ষতি হয়নি ওরা ওরা সব শো করে দিল যে আমাদেরকে অস্ত্র হারাইনি আরে না 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 অস্ত্র কেউ নিয়ে যায়নি একটা অস্ত্র নিয়ে যায়নি এখানে অস্ত্র শো করে দেখলাম না সব আছে তো পালিয়েছে কি ওই যে কিশোর গ্যাংয়ের একজন ছিল সজীব ও আচ্ছা মোবাইল ফোন আছে আরে বুঝতেছেন না ভাই ওই গেটে বাড়ি খাইতে পারি এই গেটে আমি কখন এসে হ্যাঁ কথা না আপনারা একটু আগে আসেন স্যার কথা বলুন আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার ঠিক আছে রাখো রাখো আমি যে কথা বলবো দাও সবাই এই আপনারা এই রাজু আসো কথা বলুন ওখানে থাকে না আমার আগে আছে কি জন্য এই ভাই এদিক সরো মূল ঘটনাগুলো কি বাড়িয়েছে না পালাইতে পারছে মনে হয় না ওরে তো ওই করেছে সরাসরি হেঁটে পড়ে 10
মায়ের দেবে জানো আর এগুলো লাভ নাই। দর্শক, বর্তমানে কুষ্টিয়া জেলা কারাগার নিরাপত্তার মধ্যেই আছে। সেনাবাহিনী আসার পর থেকে এখানে এখন স্বাভাবিক পরিস্থিতি। এখনো কারোর কোনো হতাহতর সম্ভাবনা হয়নি। একজন জেলখানার নিরাপত্তা কর্মী একজন একটু আহত হয়েছে। তো আমরা এই মুহূর্তে আমাদের এই লাইভটা এখানেই শেষ করতে যাচ্ছি। তিনজন গুরুতর আরো আহত হয়েছে জেলখানার কারারক্ষী। তো তারা এখন বর্তমানে হাসপাতাল চিকিৎসাধীন আছে এবং বেশ কয়েকজন আসামি পালিয়েছে। তো তার এখনো হিসাব দিতে পারেনি এবং জেলখানার যেসব অস্ত্র ছিল সেগুলা সব স্বাভাবিক রয়েছে। তো আমরা এখানে লাইভটা শেষ করলাম। সবাই পরবর্তী কোনো আপডেট জানতে হলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।